রাধে রাধে। সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা জেনে নেব যে সাধুগুরু বৈষ্ণবগণ বা যে সমস্ত ভগবত ভক্ত, আমরা কি ভগবানের পুজো ছাড়া আমরা কি দেবদেবীর পুজো করতে পারি? সেই প্রসঙ্গে কিছু প্রমাণ সহ আজকে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেই গীতা, স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো গীতাতে ভগবান কি কথা বলছেন এটা আমরা একটু দেখে নিই। চলুন আমরা প্রথমেই দেখে নেই যে ভগবান গীতার নবম অধ্যায়ে রাজগুহ যোগ, সেখানে ভগবান 9:23 এবং 24 এই দুটো শ্লোকের উপর জোর দিয়েছেন। সব থেকে বেশি জোর দিয়ে বলেছেন দেবদেবীর বিষয়ে 24 নম্বর শ্লোকে। 24 নম্বর শ্লোকে ভগবান ব্যাখ্যা করছেন। আপনারা সবাই জানেন গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী, এবং এই গীতা ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে দান করেছিলেন। আর একটা কথা জেনে রাখা ভালো, অর্জুন মানে হচ্ছে শুধু কুন্তিপুত্র অর্জুন তা নয়। অর্জুন মানে হলো যিনি অর্জনকারী, অর্থাৎ অর্জুনের মাধ্যমে ভগবান সমস্ত জগৎকে এই শিক্ষা দিচ্ছেন। এখানে 24 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? অহম হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ পহুরেব চ নতু মমভিজানন্তি তত্তেনাতো শ্রবন্তিতে। অনুবাদ কি বলছেন? আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার এই সংসার সমুদ্রে অধপতিত হয়। অর্থাৎ আমাকে বাদ দিয়ে যারা অন্য দেবদেবী ভজন সাধন করে তারা অধপতিত হয়। অধপতিত হয় মানে নরকগামী হয়। জয় রাধে। এ বিষয়ে উদাহরণস্বরূপ বলা হয়েছেন, 23 নম্বর শ্লোকটা পাঠ করলে বুঝতে পারবেন। সেখানে ভগবান বলছেন যারা অবিধিপূর্বক দেবদেবীর পুজো করেন প্রকৃতপক্ষে তারা আমারই পুজো করেন। এটা জেনে রাখবেন। কারণ গাছের গোড়ায় জল দিলে আর অন্য কোথাও জল দিতে লাগে না। ঠিক আছে? এখানে 23 নম্বর শ্লোকে কি বলছেন? যেহোপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেহোপি মামেব কুন্তেও যজন্তি বিধিপূর্বকম। হে কুন্তেও, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে অবিধিপূর্বক তারা আমারই পূজা করেন। তাহলে বিধিপূর্বক নয়, অবিধিপূর্বক। আর আমরা যারা ভক্ত বা বৈষ্ণব, আমাদের তো বিধির বিধান মেনে চলাই কর্তব্য। তাহলে অবিধিপূর্বক পূজাটা করবো কেন? হ্যাঁ, বলছেন যারা এই দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। জয় রাধে। এটা গীতায় ভগবান বললেন। এবার দেখে নি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এখানে ভগবান কি কথা বলছেন।
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে একটু দেখবেন 15, 16, 17 এই জায়গাটা একটু দেখবেন। এখানে ভগবান দেবরাজ ইন্দ্রের পুজো নিষেধ করেছেন। আপনারা জানেন, যখন নন্দ মহারাজ সমস্ত গোপগোপীদের নিয়ে দেবরাজ ইন্দ্রের পুজো করতে গিয়েছিলেন, ভগবান সেখানে দেবরাজ ইন্দ্রের পুজো বন্ধ করে দিয়েছেন। এটা আপনারা জানেন। সেই জন্যই তো গোবর্ধন লীলা হলো। জয় রাধে। তো মূলত কথা বলি, যেখানে ভগবান দেবরাজ ইন্দ্রের পুজো বন্ধ করে দিয়েছেন, সেখানে সেই দেবরাজ ইন্দ্রের আনুগত্যে যে সমস্ত দেবদেবীরা রয়েছেন তাদের পুজো করবার নির্দেশ নিশ্চয়ই দেননি। তাই প্রসঙ্গ না বাড়িয়ে আপনারা খালি দেখে নেবেন এই জায়গাগুলো। হরে কৃষ্ণ। তো ভগবান ভাগবতেও নিষেধ করলেন যে দেবতার পুজো করা চলবে না, কারণ রাজার পুজো যেখানে বাদ করেছেন সেখানে প্রজাদের পুজো তো হবে না। স্বয়ং দেবরাজ ইন্দ্রের পুজো তিনি বাদ করলেন। আচ্ছা, এই কলিযুগ পাবন অবতার গৌর হরি কি কোথাও নিষেধ করেছেন? সেই প্রসঙ্গে একটু দেখে নিই। এটি হলো শ্রী চৈতন্য ভাগবত। এখানে শ্রীমান মহাপ্রভু কি বলেছেন সেটা একটু দেখি। জয় রাধে। শ্রীমান মহাপ্রভু মধ্যকণ্ঠে 28 অধ্যায়ে 27 এবং 28 নম্বর শ্লোকে মহাপ্রভু ব্যাখ্যা করছেন, যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আর। কি শয়নে কি ভজনে কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কি বলছেন? যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার। শ্রীমান মহাপ্রভুর যে সমস্ত পারিষদ বর্গ ছিলেন তাদের মধ্যে শ্রীমান মহাপ্রভু ছিলেন বয়সে কনিষ্ঠ, ছোট। তো তিনি সেই সূত্রে বলেছেন, যদি প্রকৃত অর্থে আপনারা আমাকে স্নেহ করেন, যদি ভালোবাসেন, তাহলে আমি অনুরোধ করছি আপনারা কৃষ্ণ চিন্তা ছাড়া আন চিন্তা করবেন না। কি শয়নে কি ভজনে কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। তাহলে আমরা যারা গৌরের আনুগত্যে ভজন করি, অর্থাৎ মহাপ্রভুর আনুগত্য মেনে চলি, যারা গৌরীয় বৈষ্ণব, যারা গৌর ভজন করি, গৌরকে যারা ভগবান রূপে মানি, সেই ভগবানের কথা আমরা শুনবো না? রাধে রাধে। এটা গেল চৈতন্য ভাগবতের কথা। এবার ফিরে আসি এ বিষয়ে। যারা বৈষ্ণব গোস্বামীগণ, সেই গোস্বামীগণ কি আমাদের দেবদেবীর পুজো আজ্ঞা দিয়েছেন? একটু দেখি। আপনারা জানেন, প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে 3য় মণিতে এখানে কি বলা হয়েছে সেই জায়গাটা একটু আমরা দেখি। যাহার প্রসাদে লোক পাশরিল দুঃখ শোক, প্রকটিল কল্পতরু জন, প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুভে কত, লিখিয়াছেন 2 জন মহাশয়। যাহার শ্রবণ হইতে পরমানন্দ হয় চিতে, যুগল মধুর রসাশ্রয়, যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম, হেন ধন প্রকাশিলা যারা। জয় রূপ সনাতন দেহ মোরে প্রেম ধন, সে রতন মোর গলে হারা। ভাগবত শাস্ত্র মর্ম নববিধ ভক্তি ধর্ম, সদাই করিব সুসেবন। অন্য দেবাশ্রয় নাই তোমরা করিলে ভাই, এই ভক্তি পরম কারণ। সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহারে করিয়া ভিন্ন, নরোত্তম এই তত্ত্ব গাজে।
এখানে রূপ সনাতনের কথা বলেছেন। আর এই যে পদ্মা নরোত্তম দাস ঠাকুর গাইছেন, হ্যাঁ, এখানে অন্য দেবাশ্রয়, অন্য দেবাশ্রয় মানে কি বলছেন? ব্রহ্মা শিবাদি অন্য কাহারও আশ্রয় না লওয়া। তাহলে যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, শিব, আদি, আদি মানে আর যত সব আছেন, হ্যাঁ, তাদেরকে পর্যন্ত নিষেধ করেছেন। সেই দেবতাদের অর্চনা করা যাবে না, তাদের আশ্রয়ে থাকা যাবে না। তবুও কি আমরা করব? হ্যাঁ, হরে কৃষ্ণ। আর কি বলছেন? সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা। হ্যাঁ, এই হচ্ছেন ভক্তির পরম কারণ। সাধু সঙ্গ করে কৃষ্ণ সেবা করতে বলেছেন, দেবদেবীর পুজো নিষেধ করছেন। এখানে কি আরেকটা বলছেন দেখুন, হিসিকে গোবিন্দ সেবা, না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। আর যত উপালম্ভ বিশেষ সকলি দম্ভ, দেখিতে লাগয়ে বড় ব্যথা। তাহলে হিসিকে গোবিন্দ সেবা, হিসিকে মানে ইন্দ্রিয় সকল, আর হিসিকেশ মানে ভগবান। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করার নামই হলো ভক্তি। হ্যাঁ, তাই যারা শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণবগণ, তাদের প্রত্যেকের উচিত অনন্য ভক্তি করা, অর্থাৎ অন্য কারোর প্রতি নয়, একমাত্র ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই ভগবানের চরণে আমাদের সকলের সেবা দাস হয়ে নিয়োজিত হয়ে সেবা করাই আমাদের কর্তব্য। শ্রী বৈষ্ণব মণ্ডলী এবং ভগবত ভক্ত মণ্ডলী, আপনাদের সবার চরণে আমার বিনীত নিবেদন। এই প্রমাণগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেবতার পুজো করবেন নাকি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবেন, বিচার আপনাদের। রাধে রাধে।